আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি ক্রিয়াপদের অসমীকৃত ক্রিয়ার প্রকারভেদ নিয়ে আলোচনা করব। এটা আমার ক্রিয়াপদের শেষ পাঠ। আমি অলরেডি গঠন অনুসারে, কর্ম অনুসারে, তারপরে হচ্ছে ভাব অনুসারে আমি আলোচনা করছি। আজকে আমি অসমীকৃত ক্রিয়া নিয়ে আলোচনা করব। তবে আমি বলছিলাম যে এর প্রকারভেদ নিয়ে বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম ক্লাস আছে। তো আমরা হচ্ছে বাংলা একাডেমি এই অসমীকৃত ক্রিয়াকে 4 ভাগে বিভক্ত করছে। আমরা হচ্ছে 4টা এই যে লেখা আছে, ক্রিয়া বিশেষ্য, পূর্ব ক্রিয়া, তারপর হচ্ছে সাপেক্ষ সংযোজক ক্রিয়া এবং নিমিত্তার্থক ক্রিয়া। তবে বাংলা নবম দশম শ্রেণীর যে মাধ্যমিক একের যে বইটা আছে, নবম দশম শ্রেণীর বাংলা বই, তো ওই ব্যাকরণ বইয়ে অসংখ্য ক্রিয়াকে 3 ভাগে বিভক্ত করছিল, এই যে ভূত, ভাবী এবং শর্ত। আমরা টোটালটাই এই ক্লাসে আমরা চিনব। যে আগে আমরা হচ্ছে বাংলা একাডেমি অনুসারে 4 প্রকার আমরা আগে চিনি। তো দেখেন যে অসমীকৃত ক্রিয়া, সে তো বাক্যকে শেষ করতে পারে না, তাহলে সে বাক্যের মাঝে থাকবে, মাঝে থেকে সে বাক্যকে শেষ করবে না। তাহলে আমরা বাক্যের অসমীকৃত ক্রিয়া কোনগুলো দেখেন যে আমার দেখা শেষ হয়েছে, দেখা, এই যে দেখাটা হচ্ছে অসমীকৃত ক্রিয়া। তারপর হচ্ছে বিনা অফিসে পৌঁছে টিনাকে ডেকে পাঠালো, পাঠালো তো শেষ করে দিয়েছে, তাহলে বিনা অফিসে পৌঁছে, এটা অসমীকৃত ক্রিয়া। ও গেলে আমি খাবো, খাবো তো শেষ হয়ে গেছে, কিন্তু ও গেলে, এটা অসমীকৃত ক্রিয়া। আমি তোমার মনের কথাগুলো শুনতে এসেছি, তাহলে এসেছিটা কিন্তু হচ্ছে, এসেছিটা সমাপিকা ক্রিয়া আর শুনতেটা অসমীকৃত ক্রিয়া। তাহলে এখানে খাবোটা সমাপিকা, পাঠানো সমাপিকা, হয়েছে সমাপিকা, আর এই মাঝখানে যেগুলো মার্ক করছি সেগুলো অসমীকৃত ক্রিয়া। দেখেন যে শুনতে এসেছি, এই যে একটা অসমীপিকা আর এইটা কিন্তু সমাপিকা, এই দুইটা যদি যুক্ত হয়, আমি কিন্তু আগের ক্লাসে বলছিলাম যে অসমীপিকা আর সমাপিকা যুক্ত হলে সেটা কি হবে? যৌগিক ক্রিয়া। দুইটা ক্রিয়া যদি একসাথে যুক্ত হয় তো যৌগিক ক্রিয়া। তারপরে আমি এর আগের ক্লাসে আমি বলছিলাম যে হচ্ছে নাম ক্রিয়া, নাম পদের সাথে যখন আ প্রত্যয় যুক্ত হবে তখন তাকে আমরা বলছিলাম নাম ক্রিয়া। তো হচ্ছে দেখেন যে এই জায়গায় দেখেন যে না, আ প্রত্যয় যুক্ত হয়েছে, দেখ, দেখ একটা ক্রিয়া, কিন্তু তার সাথেও আ প্রত্যয় যুক্ত হয়েছে। ওইখানে ছিল নাম পদের সাথে আ প্রত্যয় যুক্ত হলে নাম ক্রিয়া হয়, আর এইখানে ক্রিয়ার সাথে যখন আ প্রত্যয় যুক্ত হবে তখন সেটা হয়ে যাবে ক্রিয়া বিশেষ্য। আসলে এটা আর মেইন ক্রিয়ার ভূমিকা পালন করছে না, এটা বিশেষ্যের ভূমিকা পালন করছে, তাই এটা হয়ে গেছে ক্রিয়া বিশেষ্য। এটার নাম ক্রিয়া বিশেষ্য, অসমীকৃত ক্রিয়ার ক্রিয়া বিশেষ্য। ক্রিয়ার সাথে আ প্রত্যয় যুক্ত হলে ক্রিয়া বিশেষ্য, আর নাম পদের সাথে আ প্রত্যয় যুক্ত হলে সেটা নাম ক্রিয়া। এরপরে দেখেন যে বিনা অফিসে পৌঁছে টিনাকে ডেকে পাঠালো, এটা হচ্ছে পূর্ব ক্রিয়া। যে ক্রিয়াটা আগেই ঘটেছে এবং তারপরে সমাপিত ক্রিয়ার সাথে কাজ সমাপ্ত করছে, এই ক্রিয়াটা আগেই ঘটেছে। দেখেন সে বিনা অফিসে পৌঁছে, পূর্ব ক্রিয়া মূলত এই সমাপিত ক্রিয়াকে যুক্ত করছে, পূর্বে বসে এসে সমাপিত ক্রিয়াকে যুক্ত করছে, পরবর্তী ক্রিয়ার সাথে যুক্ত করছে। এই যে বিনা অফিসে পৌঁছে, এই ক্রিয়াটা এই ক্রিয়াকে যুক্ত করছে, অফিসে পৌঁছে টিনাকে ডেকে পাঠালো, তাহলে সে পৌঁছে টিনাকে ডেকে পাঠালো। এবং ও গেলে আমি খাবো, সাপেক্ষ সংযোজক ক্রিয়াটা সাধারণত শর্ত বোঝায়। আমরা ওই যে যখন হচ্ছে সাপেক্ষ বাক্য করতে যাই তখন আমরা দেখিনি যদি, যদি তথা, যথা তথা, তারপরে যদি তুমি যাও তবে আমি সেখানে যাব। তো সাপেক্ষ ক্রিয়াটাও মূলত এইভাবে শর্ত বুঝাবে যে এইটা করলে ওইটা আমি করব। তো এই যে ও গেলে আমি খাবো, তার মানে এই খাওয়ার কাজটা আমি তখনই করব, ও গেলেই কিন্তু আমি এই খাওয়ার কাজটা করব, ও গেলেই আমি এই খাওয়ার কাজটা করব। তারপর হচ্ছে আমি তোমার মনের কথাগুলো শুনতে এসেছি। নিমিত্তার্থক মানে হচ্ছে ওই যে আগেই বলছিলাম যে নিমিত্তার্থ অর্থ কি, নিমিত্ত মানে জন্য, কারণ, এগুলো সাধারণত বোঝায়। এগুলো হচ্ছে যে বিভক্তির চতুর্থ বিভক্তি বলা হয়। তো নিমিত্তার্থক ক্রিয়া আমরা হচ্ছে কারণ বোঝাবে, যে হচ্ছে আমি তোমার মনের কথা শুনতে এসেছি, আমি কি কারণে এসেছি? তোমার মনের কথা শুনতে এসেছি। তো এখানে যদি আমরা একটু টেকনিক খাটাই, আমরা এই শোনার সাথে জন্য উল্লেখ করে দেবো, জন্য উল্লেখ করে দেবো, তারপরে দেখবো যে আসলে অর্থটা আসছে নাকি। আমি তোমার কথা, মনের কথা শোনার জন্যই এসেছি, শোনার জন্যই এসেছি। আবার এই যে যেমন হচ্ছে আমি শহীদদের জন্য বিচার চাইতে এসেছি, তাহলে এই যে চাইতে, আমি বিচার চাওয়ার জন্যই এসেছি। তার মানে যে ক্রিয়ার সাথে, যে অসমীকৃত ক্রিয়ার সাথে জন্য যুক্ত করা যায় তাকে আমরা নিমিত্তার্থক ক্রিয়া বলতে পারি, বা এই ক্রিয়াটা সাধারণত কারণ বোঝাবে, আর সাপেক্ষ ক্রিয়া সাধারণত শর্ত বোঝাবে, ওইটা করব আমি, এইটা করলে ওইটা আমি করব। এবং নাম ক্রিয়া সাধারণত ক্রিয়ার সাথে আ প্রত্যয় যুক্ত হবে, অসমীকৃত ক্রিয়া সাথে আ প্রত্যয় যুক্ত হবে। এবং হচ্ছে পূর্ব ক্রিয়া মূলত হচ্ছে পরের ক্রিয়াটার সাথে বাক্যকে যুক্ত করবে। এগুলো হচ্ছে বাংলা একাডেমি অনুসারে। এবার আমরা বাংলা
মাধ্যমিক বইয়ে যে অসমীপিকা ক্রিয়া 3 প্রকার আছে, যেমন ভূত অসমীপিকা, ভাবী অসমীপিকা, শর্ত অসমীপিকা, এই তিনটা আমরা দেখব। ভূত মানে হচ্ছে অতীত, ভূত মানে অতীত, ভাবী মানে ভবিষ্যৎ, আর শর্ত হচ্ছে এইটা করব, ওই শর্ত আমি এইটা করব। তো দেখেন যে হচ্ছে সে গান করে, সে গান করে আনন্দ পায়, তাহলে এইখানে অসমীপিকা ক্রিয়া কিন্তু করে, আর পায়টা হচ্ছে সমপিকা ক্রিয়া। সে গান শিখতে রাজশাহী যায়, এখানে যাইটা সমপিকা, অসমীপিকা হচ্ছে শিখতে। তারপরে গান করলে, এই যে করলে, করলে গান করলে তার মন ভালো হয়, তাহলে হয়তো হচ্ছে সমপিকা, আর করলে হচ্ছে অসমীপিকা। এখন দেখেন যে আমরা এই জায়গায় বলছি যে গান করে তার সে গান করে আনন্দ পায়, তার মানে এই যে আনন্দ যখন পাইলো, আনন্দ যখন পেয়েছে, তার আগেই কিন্তু তার গান করা হয়েছে, কারণ গান না করলে তো সে আর আনন্দ পায়নি। তার মানে গান করার কাজটা অতীতে ঘটে গেছে, এই করার কাজটা কিন্তু অতীতে ঘটার পরে সে এই আনন্দ পাওয়ার কাজটা করছে। এই ক্রিয়াটার আগে কিন্তু এই ক্রিয়াটা ঘটবে, এই ক্রিয়ার আগেই এই ক্রিয়াটা ঘটবে, সেটাকে ভূত অসমীপিকা ক্রিয়া বলছে। এবং সে গান শিখতে রাজশাহী যায়, সে গান শিখতে রাজশাহী যায়, তাহলে সে ভবিষ্যতে সে যাচ্ছে। আমি যেমন হচ্ছে যে রাজশাহী যাচ্ছি শিখতে, আমি তো এখনো শিখার কাজটা করিনি, আমি যাচ্ছি কিন্তু শিখবো তো আমি পরে, তার মানে ভবিষ্যৎ বোঝাচ্ছে, এই শিখাটা ভবিষ্যৎ বোঝাচ্ছে, তাই এটা ভাবী অসমীপিকা ক্রিয়া। এবং গান করলে তার মন ভালো হয়, তাহলে তার মন ভালো হওয়ার শর্ত হচ্ছে তার গান করতে হবে, গান না করলে তার মনটা ভালো হবে না, তাহলে এই শর্তে তার মনটা ভালো হয়, তাহলে এটা শর্ত অসমীপিকা ক্রিয়া। তারপরে এই ক্রিয়াগুলো আপনারা এইভাবে বুঝলে আপনাদের অপশন অনুযায়ী কনফিউশনটাই দূর হয়ে যাবে। কারণ আপনাকে যখন অসমীপিকা ক্রিয়া দেখাবে, তখন এই অপশন গুলো সাধারণত এইগুলোর সাথে এগুলো তুলনা করবে, এই যে এইগুলো আর এইগুলো নিয়ে আপনি কনফিউশন থাকবে না। কারণ যখন হচ্ছে আপনার এই যে বাংলা নবম দশম শ্রেণীর বই ফলো করবে, তখন তো আবার এইটা ফলো করবে না, বা এইটা বাংলা একাডেমির বই ফলো করলে তখন তো এইটা ফলো করবে না। তাই আপনাদের ভিতরে এইগুলো মিলে আর এইগুলো নিয়ে কোনো কনফিউশন থাকবে না। এইগুলো ফলো করলে সাধারণত এই অপশন গুলোই দেবে, আর এইগুলো ফলো করলে এই অপশন গুলোই দেবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে, পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল।